আওয়ামী সরকার শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার মন্ত্রী এমপি সহ নেতা সমর্থক অনেকেই দেশ ছেড়েছেন বিভিন্ন সীমান্ত দিয়ে। দালাল আর সিন্ডিকেটের সহায়তায় এবং টাকার লোভ দেখিয়ে অবৈধভাবে অপরাধীরা সীমান্ত পার হয়েছেন জানা গেলেও সীমান্ত রক্ষীরা কিছুই জানেন না, এমনটাই অভিযোগ উঠেছে। বেনাপোল সীমান্ত বলেন, ভোমরা সীমান্ত বলেন, দর্শনা। এ বিষয়ে বিজেপির সদর দপ্তরে কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দেশ থেকে পালানোর ঘটনায় বিজেপির দায় আছে। তো শুধু কি বিজেপি দায়বদ্ধ? কোন সীমান্ত দিয়ে কে পালিয়ে গেছেন তা অবশ্যই তদন্ত করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এখন কিভাবে গেছে এটা আমারও প্রশ্ন। সীমান্তে বিজেপির শক্ত অবস্থান নেয়ার পরও প্রচুর সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও সাবেক এমপি মন্ত্রী পালিয়েছেন। তারা কিভাবে কোন সীমান্ত দিয়ে পালিয়েছেন তা জানে না দেশের সীমান্ত রক্ষী বাহিনীটি। তবে জানা যায় ভারতে ঢুকতে কেউ কেউ কোটি টাকাও দিয়েছেন, তবে ২০ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি। অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন, যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। আওয়ামী দোসরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন। বিজেপির জিডি বলেন, সবাই কি পালিয়ে গেছে? আমার মনে হয় না। জনবহুল এই দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন। মাদক ব্যবসায়ী বদিকে ধরার জন্য বেশ কটি অভিযান পরিচালনা করেছি। শোনা গেল তিনি ট্রলারে করে মিয়ানমার গেছেন, কিন্তু গ্রেপ্তার হলেন সীতাকুণ্ড থেকে। এরকম একদিকে যাওয়ার আওয়াজ দিয়ে অন্য দিক থেকে পালানোর চেষ্টা করছেন অনেকেই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।